নেপাল থেকে সরাসরি বাংলাদেশ সীমান্ত পর্যন্ত একটি করিডোরের জন্য জমি যদি ভারত নেপালকে হস্তান্তর করে, তাহলে নেপালও ভারতকে ৩১০ বর্গ কিলোমিটার এলাকা হস্তান্তর করতে পারে। নেপাল ভারত সীমান্ত বিবাদ মেটাতে এরকমই একটা বিকল্পের কথা সামনে এসেছে। এখন ভারতের ভূখণ্ড দিয়েই নেপাল আর বাংলাদেশের মধ্যে পণ্য চলাচল করে। তবে নেপাল চাইছে চিকেন নেক বলে পরিচিত ভারতের ওই এলাকা যদি নেপালকে হস্তান্তর করে দেওয়া হয়, তাহলে তারাও পশ্চিম নেপালের যেসব এলাকা নিয়ে তাদের সঙ্গে ভারতের বিরোধ আছে সেই অঞ্চলও ভারতকে দিয়ে দিতে পারে। নেপালের প্রধানমন্ত্রী প্রচণ্ডার সাম্প্রতিক ভারত সফরের পরে দুই দেশের সীমান্ত বিরোধ মেটাতে এরকমই একটা বিকল্পের কথা ভাবছেন নেপালি বিশেষজ্ঞরা। তবে ভারতীয় বিশ্লেষকরা মনে করছেন পশ্চিম নেপালের কালাপানি ও লিপুলেক নদী অঞ্চল এবং পশ্চিমবঙ্গের চিকেন নেক করিডোর দুটি ভারতের কাছে সামরিকভাবে অতি গুরুত্বপূর্ণ, তাই ভারত সম্ভবত এরকম একটা বিকল্পে রাজি হবে না। সম্প্রতি ভারত সফরে আসা নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল প্রচণ্ড বলেছেন তার দেশ শুরু থেকেই বাংলাদেশে সরাসরি একটি রুট চায়। নেপালে ফিরে আসার পর প্রচণ্ড বলেছিলেন যে তিনি নেপালি সীমান্ত বিশেষজ্ঞদের সঙ্গে বেশ কয়েকটি বিকল্প নিয়ে আলোচনা করেছেন, কিন্তু তার পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব দেননি। কালাপানি এলাকা নিয়ে ভারত ও নেপালের মধ্যে বিরোধ গত ৬ দশক ধরে চলে আসছে। যে মানচিত্র নিয়ে ভারত ও নেপালের মধ্যে বিরোধ, তার সমাধানের একটা উপায় হতে পারে আন্তর্জাতিক রীতি মেনে এলাকা বিনিময় করা। লিপুলেককে সীমান্ত নদী হিসেবে বিবেচনা করে উত্তর ও পশ্চিমাঞ্চলের ৩১০ বর্গ কিলোমিটার জমি ভারতের জন্য ছেড়ে দেওয়া যেতে পারে। আবার ভারতের কাছ থেকে পূর্ব দিকের ৩১০ বর্গ কিলোমিটার জমি নিয়ে একটি করিডোর করা যেতে পারে, যাতে পূর্ব নেপালের কাকারভিট্টা সীমান্ত থেকে সরাসরি বাংলাদেশের বাংলাবান্ধা সীমান্ত পর্যন্ত পৌঁছানো যায়। ভারতীয় বিশেষজ্ঞরা বলছেন যে এটি একটি গুরুতর সমস্যা এবং ভারত বিশ্বাস করে যে তারা এমন কোনো পদক্ষেপ নেবে না যাতে চীনের সঙ্গে ভারতের বর্তমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে তাদের নিজেদের স্বার্থ ক্ষুণ্ণ হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রচণ্ডের সঙ্গে দেখা করার পর বলেছিলেন যে এই বৈঠক ভারত ও নেপালের মধ্যে সম্পর্ককে হিমালয়ের উচ্চতায় নিয়ে যাবে এবং দুই দেশের মধ্যে সীমান্ত বিরোধে তাদের জনগণের অনুভূতির ভিত্তিতে সমাধান করা হবে। বাংলাদেশের সঙ্গে নেপালের সংযোগকারী সড়কটি শিলিগুড়ি করিডোরের কাছাকাছি এবং এটি ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে ভারত কখনোই এ নিয়ে আপোষ করবে না। এই করিডোরকে চিকেন নেকও বলা হয়। এই এলাকা মাত্র ১৭ কিলোমিটার চওড়া। এটি পশ্চিমবঙ্গকে উত্তর পূর্বের রাজ্যগুলির সঙ্গে যুক্ত করেছে। এটি নেপাল, বাংলাদেশ ও ভুটান তিনটি দেশের সীমান্তরই খুব কাছে। আবার উত্তর পূর্ব ভারতের সঙ্গে বাকি দেশের সংযোগ রক্ষা করে এই অংশটি, তাই একে উত্তর পূর্বের জীবনরেখাও বলা হয়। এই এলাকার রেলওয়ে নেটওয়ার্ক ভারতীয় সেনাবাহিনীকে ভারত চীন সীমান্তের কাছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পর্যন্ত পৌঁছাতে সাহায্য করে। তাই বাংলাদেশের সীমান্তে আসতে নেপালের এই প্রস্তাব ভারত কখনো মানবে না বলে ধারণা করা হচ্ছে।